আমি বিগত দিনে সেলিম ভাই রাজনীতি করেছি, এখনও অনেক সূর্যমুখী ফুল আসছে অবৈধ টাকা নিয়ে গোপালগঞ্জে। এই অবৈধ টাকার সাথে শেখ সেলিমকে মিলানো যাবে না। শেখ সেলিম সে এখানের 9 বারের এমপি, অতএব তার মর্যাদার ক্ষুণ্ণ করার কোনো ব্যক্তি যদি থাকে তার সাথে বুঝ করার জন্য আমি আনাপ, শেখ সেলিম লাগবে না, কোনো সুযোগ নেই, তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা কারোই হবে না। সে অনেকের চাইতে নিচে থাকবে। এই প্রার্থী নতুন যে নুরুলস নামে যে প্রার্থী আসছে, এ অনেকের চাইতে নিচে থাকবে, কারণ এর অবৈধ টাকা গোপালগঞ্জ ছড়াচ্ছে এবং একে যারা আনছে তারাও ওদের কাছ থেকে টাকা নিয়ে তারপরে ওকে মাঠে নামাইছে। অতএব এর সাথে আমাদের কথা বলাও ঠিক না, আর এর সাথে সম্পৃক্ত হওয়া ঠিক না। একে নিয়ে কোনো আলোচনার মাঠে না থাকাই ভালো। এটি একটা টাকা ইনকামের ফোরাম, এটি হলো লিকু গাজীর একটা টাকা ইনকামের ফোরাম। সবসময় সে যে কোন ফোরামটা ধরলে টাকা ইনকাম করা যাবে সেটি সে খোঁজে এবং সে পাইয়ে যায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে না যে যা খোঁজে আমি তারে তাই সে দিক পাড়াই দিই। এটি ওর কপাল ভালো, টাকা ইনকামের একটা পথ তৈরি করে। আমাদের গোপালগঞ্জ যারা প্রার্থী, ওই একজন প্রার্থী বাদে আর অন্যান্য প্রার্থীরা কেউ না কেউ আওয়ামী লীগের সংগঠনে আছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্য আছে। কিন্তু এখানে তো অন্য দলের, ভিন্ন দলের, গোপালগঞ্জ বিএনপি নাই এবং অন্য কোনো দল নাই যে সেই দলের প্রার্থী এখানে আছে। আশা করতেছি গোপালগঞ্জে বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা কোনো রকম পরিস্থিতি ঘোলাটে করতে দিবেন না, এবং আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা এবং জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাই তাদের অস্তিত্বের ব্যাপার, তাদের জায়গায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাদের ইজ্জতমানের ব্যাপার। এখানে তারা, আমার বিশ্বাস যে তারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার তারা দিবেন আমাদের। আমার এমপি মহোদয় তিনি বলেছে, তুমি কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি, তোমার আবার ভয় কি? আমার হাত তোমার মাথার উপর আছে। তিনি সবার জন্য শুভকামনা করেন, আমারও ছোট ভাই হিসেবে আমাকে স্নেহ করে। অর্থাৎ আমি ওই কারোটা খাই না, কারো ধার ধারি না। আমি জনগণের প্রার্থী। আমি যখন নির্বাচন করব, যখন চিন্তা করি, তখন কিন্তু আমি প্রথমে আমাদের, আপনারা সবাই জানেন যে গোপালগঞ্জের নেতা আমাদের মানে একেবারেই জনগণের নেতা, আমাদের আপামর জনগণের ভালোবাসা শেখ ফজলুল করিম সেলিম ভাই। আমি প্রথমেই কিন্তু ওনার কাছে যাই, ওনার কাছে গিয়ে আমি বলি যে ভাই আমি নির্বাচন করব, আপনি দোয়া করেন। তা উনি আমাকে দোয়া দিয়ে দেয়। আপনারা ফেসবুকের মাধ্যমে হয়তো সেই ছবিগুলো দেখেছেন। তো যেহেতু নির্বাচন স্বতন্ত্র, এখানে কারোর প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই, এটা আমার মনে হয় গুজব। মানে আমি মনে করি না যে আমাদের শেখ ফজলুল করিম সেলিম ভাই উনি আমাদের প্রিয় নেতা, উনি আমাদের সবার নেতা, উনি কারোর পক্ষ নেবেন। উনি হয়তো সবাইকে বলবেন যে তোমরা ভোট দাও, যেমন আমাকে যেটা বলেছিলেন যে তোমরা নির্বাচন করতেছো, নির্বাচনে যেন কোনো রকম গন্ডগোল না হয়, কোনো রকম ঝগড়াঝাটি না হয়। 3 মাস যাবত এই অমৃত চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, সে আমার বিরুদ্ধে, সে কোত্থেকে এসেছে একা, তার নাই বংশে। আমার এলাকার মানুষ সব 99% ঐক্যবদ্ধ বিমল বিশ্বাসের জন্য। আমি ডাক দিলে লক্ষ লোক বারবার বের হয়ে এসেছে, বহুবার সেটা প্রমাণ হয়েছে। কিন্তু তারপর আমি ধৈর্য ধরে এর বিরুদ্ধে একটি কথাও বলিনি। আমার চামড়া তুলে নেবে, আমাকে এলাকা ছাড়া করবে, আমার কোনো ভোট নেই, শূন্য ভোট, নানান অপপ্রচার করেছে। তো আমি ওই দিন বলেছি এসব অপপ্রচার বন্ধ করুন, আপনি একজন নির্বাচিত চেয়ারম্যান, আমাদের বাপদাদার নাম আছে বলে আমরা ভদ্রঘরের সন্তান, সবাই মাস্টার ডিগ্রি হোল্ডার আমার পরিবারে, আমরা ভদ্রভাবে কথা বলতে শিখেছি। নির্বাচনের পরেও বাধাবাধি নাই, নির্বাচনের আগেও কোনো বাধাবাধি নাই। যে তুচ্ছ ঘটনা, যে সমস্ত পোলাপানে কিছু ইলেকশনের ব্যাপারে যেটা রটায়, এই সমস্ত যে ঘটনাগুলো বলতেছে সম্পূর্ণ মিথ্যা, বানানো। এই ধরনের ঘটনা আয়োজতাবাদী টুঙ্গিপাড়ায় ঘটে নেই, নজিরবিহীন। এই ধরনের ঘটনা আমাদের এই টুঙ্গিপাড়ায় ঘটে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র বিশ্বাসী, আমরাও তার সৈনিক, আমিও গণতন্ত্র বিশ্বাসী। দলীয় পদ পদবি ব্যবহার করা যাবে না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পোস্টার আছে, আপনি একটু দেখেন তার পোস্টারটা, তার পোস্টারে সব কিছু লেখা আছে। রঙিনটার একটা বিষয়, রঙিনের সমস্যা না, কিন্তু সে লেখা যাবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা কারো সমর্থক পোস্টার। সে দেখেন প্রত্যেকটা মিটিংয়ে সে সবাইকে ব্যবহার করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকেও দোয়া করে দিতে, তিনিও টুঙ্গিপাড়ার একজন সন্তান, আমিও টুঙ্গিপাড়ার সন্তান। এখানে
সবাইকে সমানভাবে দোয়া করেছেন, কিন্তু আমি কারো নাম ভাঙাচ্ছি না। জনগণের নেত্রী আমাকে দোয়া করেছে, নেত্রীর আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি কাজ করতেছি। কিন্তু তিনি দেখেন এবং তার কিছু লোকজন নিয়ে একদম দেখেন যারা হেভিয়েট, তাদের নিয়ে বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগ করতেছে, ভয় দেখাচ্ছে, ভীতি দেখাচ্ছে। এটা আমি আসলে ফোনের মাধ্যমে জানিয়েছি, ওসি সাহেবকে জানিয়েছি, নির্বাচন কমিশনারকে জানিয়েছি। যদি সুরাহা না হয় তাহলে আমি লিখিতভাবে অভিযোগ দেব।